গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো কেমন আছে আপনারা? আশা করি আপনারা অনেকই ভালো আছেন। সো গাইস, ফাইনালি টাইটেল টেলার থাম্বনেল থেকে আশা করি বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে। গাইস, তবুও একবার বলে দিই যে আজকে আমরা যাচ্ছি পীরজাদা আব্বাসের দিকে ভাইজানের জলসায়। তো কোথায় হচ্ছে জলসাটা হচ্ছে সেই কাঁচদিয়ায় ভাইজানের উপরে হয়েছিল অ্যাটাক। তো ওখানেই আমরা যাব। ভাইজানের উপরে মানে মারধরের করেছিল, প্রায় চেষ্টা করেছিল, তবুও ওখান থেকে ভাইজানকে উদ্ধার করে ভাইজানের যারা সদস্য ছিল তারা ওখান থেকে বার করে নিয়ে এসেছিলো। তো আমরা ফাইনালি ওখানেই যাব, ওখানে গিয়ে যা করবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সো গাইস, ফাইনালি আমরা এখন বাইক নিয়ে রওনা দিলাম। আমি এবং আমার সাথে আছে সাবির, আমার বন্ধু। এই মুহূর্তে আমাদের এখান থেকে রওনা দিলাম ওখানে যাব বলে। তো চলো ওখানে গিয়ে আগেই বলেছি কি হয় না হয়, এখনও পর্যন্ত ভাইজান ওখানে ঢুকিনি। তো ভাইজান আসছে, রাস্তায় আছে, ওখানে এখন জলসা চলছে। অন্য হুজুররা ওখানে তাদের বক্তব্য দিচ্ছে। তো এরপরেই ভাইজান আসবে, আর 10-15 মিনিটের মধ্যে ভাইজান ঢুকে যাবে। তো ভাইজান ঢোকার পরে ওখানে মানে জনসমুদ্র একটা হতে চলেছে আজকে। তো হাজারো লোক এসেছে, সেটাই দেখবো আমরা, সেই জন্যই যাচ্ছি। আমরা এখন আছি প্রায় হাফ রাস্তায় চলে এসেছি। তো হাফ রাস্তায় এসেই আমরা ভিডিওটা শুরু করলাম। তো চলো একেবারে ওখানে গিয়েই আপনাদের সঙ্গে কথা বলি। ফাইনালি আমরা এখন ভাইজানের সাথেই যাচ্ছি কাঁচদিয়ায়। দেখতে পাচ্ছি আমাদের পিছনে আছে ভাইজানের গাড়ি এবং ভাইজানের সামনে আমরা এখন আছি। ভাইজানের সাথেই আমরা যেতে, এবং দেখতে পাচ্ছি হাজারো মানুষ এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভাইজানকে দেখার জন্য, এবং হাজার বাইকও যাচ্ছে ভাইজানের সঙ্গে। ভাইজানের গাড়ির পিছনে বাইক ভর্তি আছে, কতটা বলবো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে যে কতটা বাইক আছে পিছনে। এবং দেখতে পাচ্ছি সামনে আরও অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু ভাইজানকে এক পলক দেখবে বলে। দেখতে পাচ্ছি এইদিকে পিছনে আছে ভাইজানের গাড়ি, এবং সামনে আরও এখন এই আছি আমরা নিমতলা বাজারে। এবং নিমতলা বাজারে এখানে দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে। এইদিকে আছে ভাইজানের গাড়ি, এবং ভাইজানের গাড়ির আগে আছি আমরা, এবং আরও অনেকেই আছে আমাদের সাথে। দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কতটা লোক, হাজারো মানুষ শুধু ভাইজানকে এক পলক দেখার জন্য দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আর কি বলবো গাইস, বলে বোঝাতে পারছি না যে এত মানুষ। তো চলো দেখতে পাচ্ছ ভাইজানের গাড়ির পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভাইজান ভেতরে বসে আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন গাইস। দেখতে পাচ্ছ এখানে কত মানুষ দাঁড়িয়ে আছে, তো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এত মানুষ, হাজারো লাখো মানুষ এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এদিকে পিছনে ভাইজানের গাড়ি, গাইস অনেকেই দাঁড়িয়ে আছে ভাইজানকে শুধু এক পলক দেখার জন্যে। সেটাই আপনাদেরকে পুরো দেখাবো, এবং ওখানে কাঁচদিয়ায় গেলে তো পুরো জনসমুদ্র হয়ে যাবে। মানে এত লোক রাস্তায় আছে, ওখানে জায়গা দেওয়া যাবে কি বলতে পারবো না। তো হচ্ছে ভাইজানের গাড়ির পিছনে, আমি সাবিরকে বলবো যে গাড়ির পিছনে যেতে, কেননা পিছনে এত গাড়ি আছে। গাইজ, বোদরা বাজারে ঢোকার পরে যে এত ভিড় হবে আমি ভাবতেও পারিনি। এখানে দেখতে পাচ্ছ হাজার মানুষ শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছে বোদরা বাজারে। তো ওখানে আমার ভয়েসটা আমি দিয়েছিলাম, কিন্তু এত লোকের গ্যাঞ্জামে আমার ভয়েসটা নিচ্ছিল না, তাই আমার আবার দিতে হলো। তো দেখতে পাচ্ছ এখানে এত মানুষ যে বাইক নিয়ে এখান থেকে আগে যেতেও দিচ্ছিল না, সাইড করে দিল। তারপরে ওখান থেকে নেমে দাঁড়িয়ে যেতে হলো, এবং পুলিশরাও সাইড করতে পারছে না, মানে এত মানুষ হয়েছে। তো প্রশাসনের লোক অনেক চেষ্টা করে সাইড করে দিয়েছে, সবাইকে সাইড করে বাইকগুলো সাইড করে দিল, এবং ভাইজানের গাড়িটা ওখান থেকে পার করে দিচ্ছে আগে থেকে। তারপরে সবাই সাইড করে নিল, ভাইজানের গাড়ি আগিয়ে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবং সব মানুষ যে কত খুশি যে কাঁচদিয়ায় অনেক দিন যাবৎ ভাইজান ঢুকতে পারেনি। এবং দেখতে পাচ্ছ এইদিকে আছে আমাদের রাহুলদা। তো গাইস কী বলবো, ভাইজানের এখানে দেখার জন্য যে এত মানুষ আছে, আমাদেরও খুব ভালো লাগছিল যে হাজার লাখো মানুষ শুধু আছে এক জায়গায় বোদরা বাজারে। এবং ভাইজানের ব্যানারটাও বড় করে মারা আছে, সেটা তো সবাই জানো, সবাই দেখেছো। এবং বাইক টোটালি ঢুকতে দিচ্ছিল না, তারপরে কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা বলার পরেই ওখান থেকে আমাদের সবাইকে বাইক ঢুকতে দিল, এবং সবাই ওখান থেকে চলে গেলাম। এত গাড়ির চাপ
দেখতেই পাচ্ছ পুরো ভর্তি। তারপরে আমাদের সাবির চলে আসলো এবং সাবির গাড়িতে উঠেই আমি আগে চলে গেলাম। ওখান থেকে যেতে যেতেই যে আমি এত জ্যামে পড়ে যাব ভাবতে পারিনি। একটু লেটের কারণে আমি পুরো জ্যামে পড়ে গেলাম এবং অনেক লোক দেখতে পাচ্ছ পিছনে লাইন শেষ হচ্ছে না, শুধু বাইকের লাইন। ওখান থেকে অনেক কষ্ট করে সাইড করে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে চলো এর মধ্যে ভিড়ের মধ্যে আর কথা বলতে পারবো না, একেবারে ওখানে গিয়েই কথা বলি আপনাদের সঙ্গে। সো গাইজ ওখান থেকে বার হতে হতে আমাদের দম বেরিয়ে গেল। দেখতে পাচ্ছ গায়ে ঘামে পুরো জামা প্যান্ট সব ভিজে গেল, এত ওখানে জাম ছিল। ওখান থেকে অনেক কষ্ট করে বাইর হয়ে একটু জাম ছাড়িয়ে নিলাম। তারপরে এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি, তবুও দেখতে পাচ্ছ বাইকের জাম কতটাই। তো চলো গাইজ এর মধ্যে আমি আর কথা বলবো না, একেবারে ওখানে গিয়েই ভাইজানের দেখাবো আপনাদেরকে এবং ভাইজান গাড়ির থেকে নামবে সেটাও আপনাদেরকে দেখাবো সিনেমাটিক শটের মাধ্যমে। দেখতে থাকুন। ইনশাআল্লাহ সর্ব জায়গাতেই আমরা কামিয়াব আগামী দিন হব ইনশাআল্লাহ। মনে রাখবেন বিগত মানুষ অনেক কিছু ভুল করেছে, অনেক অন্যায় করেছে। সেই অন্যায়কারী মানব যার কাছে অন্যায় করেছে যদি তার কাছে ক্ষমা চায়, সে যদি মাফ করে দেয় আমার মাফ করতে কোনো আপত্তি না। কিন্তু সে যদি মাফ না করে আমার গাইস ওখান থেকে যে কত কষ্ট করে বার হয়ে এসেছি সেটা আমিই জানি। এবং ওর মধ্যে এত গরম হচ্ছিল কেন, হাজার হাজার মানুষ ভাইজানের গাড়ির পিছনে দাঁড়িয়েছিল এবং সামনেও হাজার হাজার মানুষ ছিল এবং ওখানে ধরতে গেলে লাখো লাখো মানুষ শুধু ওখানেই প্রস্তুত ছিল। তো এত মানুষ হবে আমি ভাবতে পারিনি, ওখানে ঢুকতেই পারিনি। ভিডিওই নিশ্চয়ই দেখেছো যে ওখানে ঢুকতে গিয়ে কতটা কষ্ট হয়েছে। তো ঝাঁক করে ঢুকে একটাই ভিডিও ক্লিপ ভাইজানের নিতে পারলাম। তারপর সামনে দিয়ে অনেক দূর থেকে ভিডিও করে জুম করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতে পেরেছি। তো আর কি বলবো, ওখানে এত কষ্ট হয়েছে, ওখান থেকে বার হয়ে এসেই তারপরে আমার ভিডিও শ্যুট করতে হচ্ছে এবং ওখানে আপনাদের সঙ্গে একটাও কথা শেয়ার করতে পারলাম না ভাইজানের সাথে থেকে, কেন এত ভিড় হয়েছে তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।